নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ। আজ আমরা আলোচনা করব মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি, এই তিনটে রাশির সেপ্টেম্বর মাসটা কেমন যেতে পারে পুরো বিস্তারিত আলোচনা থাকবে। এখানে আপনার শরীর কেমন যেতে পারে, আপনার কাজের জায়গা কেমন যেতে পারে, পুরো বিস্তারিত আলোচনা আমরা এখানে শুনবো। তো দেরি না করে প্রথমে যে রাশির কথা আমরা আলোচনা করব সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে এই মাসটি শরীরের দিকটা যথেষ্ট ভালোই দেখাচ্ছে, কোনো প্রবলেমের জায়গা আমি লক্ষ্য করছি না। শুধু একটা কথাই বলবো আপনাকে, যে এই মুহূর্তে আপনার কিন্তু অ্যালার্জির কিছু প্রবলেম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অথবা কোনো স্কিন রিলেটেড সমস্যা বা প্রবলেম মকর রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু এই সেপ্টেম্বর মাসটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা বিদ্যার্থী আছেন তাদের উদ্দেশ্যে বলবো, বা যারা পড়াশোনার মধ্যে আছেন, সেপ্টেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত আপনি বুঝতে পারছেন আমার পরীক্ষা এসে গেছে, আমাকে পড়তে হবে, কিন্তু আপনার মন বসাতে পারবেন না, বা আপনি যখনই বই নিয়ে বসছেন তখন কিন্তু আপনার মেন্টালিটি বা মনের দিক এদিকে ওদিকে ঘুরে যাবে। কিন্তু সেপ্টেম্বর মাসের 15 তারিখের পরের থেকে আপনার এই যে মেন্টালিটি ঘুরে যাওয়া, সেই জায়গাটা অবশ্যই ঠিক হবে এবং পড়াশোনার জায়গায় উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু একটা কথাই বলবো, প্রতিটা মানুষের জন্মছক এক একটা ফিঙ্গারপ্রিন্টের মতো। ব্যক্তিগত কোন দিন বলবো না, কোন সময় তো আপনার ভালো মন্দ সেটা ব্যক্তিগত জানতে গেলে তার জন্য পার্সোনালি জন্মছকটা বিচার করানো অতি প্রয়োজন। এখানে একটা বেসিক ধারণা আমরা তুলে ধরতে পারি। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে আরো লক্ষ্য করতে পারছি যে, এবং মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে যারা প্রেম ভালোবাসা বা লাভ রিলেশনের মধ্যে আছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা অবশ্যই করে মনে রাখবেন যে এই সেপ্টেম্বর মাসে যেহেতু লগ্ন সাপেক্ষে শনি আপনার দ্বিতীয় ঘরে বসে আছে, প্রেমের রিলেশনের মধ্যে কোনো মিথ্যে কথা, মিথ্যে প্রতিশ্রুতি, মিথ্যে কোনো ভরসা দেওয়া এগুলো কিন্তু করবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার লাভ রিলেশনে কিন্তু ঝগড়া বা অশান্তির জায়গা তৈরি হবে। তাছাড়া কিন্তু এই সেপ্টেম্বর মাসে দুজন দুজনকেই সাপোর্ট করার জায়গা মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। মকর লগ্ন মকর রাশির মানুষদের ক্ষেত্রে যারা বিবাহিত বা বিয়ে হয়ে গেছে তাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে এই সেপ্টেম্বর মাসটা অবশ্যই করে আপনি আপনার পার্টনারের কথা আগে শুনুন, তারপরে তার কথার উত্তর দেন। তা না তো কিন্তু তার ব্যবহারের জন্য আপনি কিন্তু মেন্টালি ফ্রাস্ট্রেশনে চলে যাবেন, অর্থাৎ তার কথাটা না শুনেও আপনি উত্তর দিয়ে দিলেন, যার ফলে দুজনের মধ্যে বাক বিবাদ বা মনের তফাৎ তৈরি হলো, যার ফলে আপনি ফ্রাস্ট্রেশনে চলে গিয়ে আপনার মুড খারাপ হয়ে গেল, এরকম পজিশন তৈরি হবে। তাই মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে যারা বিবাহিত লোক অবশ্যই নিজেকে একটু কন্ট্রোল করে তার কথাটা শুনে তারপরে উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করবেন। এরপরে চলে আসি ইনভেস্টমেন্ট। যারা কোনো টাকা কোনো জায়গায় ইনভেস্ট করতে চাইছেন, সেটা জমি হতে পারে, শেয়ার মার্কেট হতে পারে। শেয়ার মার্কেটের কথা বলতে একটা কথা এখানে বলা উচিত, শেয়ার মার্কেটের জন্য আলাদা এখানে ঘর দেখতে হয়, অর্থাৎ ফিফথ হাউস তার কেমন আছে দেখতে হয়। ঠিক সেরকমই কিছু প্ল্যানেট বা গ্রহগত সংযোগ দেখতে হয়। কিন্তু এটা বেসিক একটা ধারণা আপনাকে দিচ্ছি, আপনার শেয়ার মার্কেট আপনার ছকে আছে কিনা সেটা কিন্তু আপনাকে আগে জানতে হবে। তো এখানে সার্বিক একটা বেসিক যে ধারণাটা দিচ্ছি, শেয়ার মার্কেটের ক্ষেত্রে ইনভেস্ট, জমিতে ইনভেস্ট বা যে কোনো ইনভেস্টের ক্ষেত্রে প্রথম 20 তারিখ পর্যন্ত আপনারা করবেন না। 23 তারিখের পরের থেকে আপনি শেয়ার মার্কেটের জন্য ইনভেস্ট করতে পারেন, সেটা আপনার জন্য ভালো হবে। কিন্তু প্রথম 20 দিনের মধ্যে যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভাগ্য আপনার কিছুতেই কিন্তু সাথ দেবে না। এবার চলে আসি যারা চাকরি, সেটা পার্মানেন্ট হতে পারে বা কোম্পানির আন্ডারে হতে পারে, প্রথম 18 তারিখ পর্যন্ত আপনার কর্মের জায়গায় মাঝে মাঝে আপনি নিজেই ডিপ্রেশনে চলে যাবেন, বা মনের মতো করে হবে না, বা আপনি কাজ করছেন কিন্তু আপনার উপর পোস্টে যে আছে সে আপনার প্রতি সন্দেহ করছে, আপনার প্রতি সেই সম্মানটা পাচ্ছেন না, এরকম জায়গা তৈরি হওয়ার জায়গা দেখাচ্ছে। কিন্তু 18ই সেপ্টেম্বরের পরে কাজের জায়গায় যথেষ্ট কিন্তু আপনি পজিটিভিটি পাবেন, এবং আপনার যে যারা কাজ খুঁজছেন তাদের জন্য কিন্তু 100-এ 101% কাজ পাওয়ার যোগ প্রবলভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এটা মকর লগ্ন মকর রাশির মানুষদের ক্ষেত্রে। এবং যারা বিজনেসের মধ্যে যুক্ত আছেন, এই মাসটা কিন্তু আপনার বিজনেসের জন্য
যথেষ্ট ভালো জায়গা দেখাচ্ছে। এবার আপনার ব্যক্তিগত জন্মছকে আদৌ বিজনেস আছে কি না আছে সেটাও কিন্তু একবার দেখে নেওয়া অতি প্রয়োজন, কারণ এটা একটা গোচর বা একটা ট্রানজিট, যেটা জ্যোতিষ ভাষায় বলা হয়, এটা সার্বিক সবার ছক অনুযায়ী একটা বিচার করে বলা হচ্ছে। তো এই ছিল মকর লগ্ন মকর রাশির আলোচনা। এরপরে চলে আসবো কুম্ভ লগ্ন কুম্ভ রাশির মানুষদের সেপ্টেম্বর মাসটি কেমন যেতে পারে। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনার শরীরের দিকে কিন্তু এই সেপ্টেম্বর মাসে একটু ব্যাক পেন বেড়ে যাওয়া বা একটু হাতে বা জয়েন্টে জয়েন্টে ব্যথা, এই ধরনের সমস্যা বাড়তে পারে। এছাড়া কিছু স্কিন রিলেটেড প্রবলেম আপনার ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যদি আপনার যে কুম্ভ লগ্ন কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে এই সময় একটু লেজিনেস ভাব বা যে কোনো কাজ করছি করব হচ্ছে হবে, এই ধরনের ঘটনা কিন্তু আপনার সাথে এই মুহূর্তে ঘটার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবার চলে আসি কুম্ভ লগ্ন কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে যারা পড়াশোনার মধ্যে আছেন। এই মাসটা কিন্তু যথেষ্ট ভালো জায়গা দেখাচ্ছে আপনার মধ্যে। যে কোনো কম্পিটিশন রিলেটেড কোনো খেলাধুলো হতে পারে, যে কোনো পড়াশোনার রিলেটেড যে কোনো বিষয় আপনি আগানোর জন্য কিন্তু অতি ভালো একটা মুহূর্ত লক্ষ্য করা যাচ্ছে। এই সময় আপনি কিন্তু নিজেও খুব কনফিডেন্সের সাথে যে কোনো পড়াশোনা বা এক্সামের দিকে আপনি কিন্তু আগাতে পারবেন, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আরও একটা জিনিস লক্ষ্য করছি, কুম্ভ লগ্ন কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে পুরো সেপ্টেম্বর মাসটা আপনারা কিন্তু যদি নতুন কোনো ফর্ম ফিল আপ করতে চান বা নতুন কোনো চাকরি পরীক্ষার জন্য আগাতে চান, সেটা কিন্তু যথেষ্ট একটা ভালো টাইম কিন্তু আপনাদের ক্ষেত্রে চলছে। এবার চলে আসবো কুম্ভ লগ্ন কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে লাভ রিলেশন কেমন যেতে পারে। লাভ রিলেশনের ক্ষেত্রে এখানে বলবো প্রথমেই আপনার লাভ রিলেশন যথেষ্ট ভালো যাবে। দুজন দুজনের সাথে আপনি যেভাবে চাইছেন আপনার পার্টনার সেইভাবে আপনাকে সঙ্গ দেবে, কিন্তু এখানে মাঝে মাঝে লক্ষ্য করা যাবে কিন্তু যে পুরনো কোনো বিষয়, সেটা থার্ড পার্সন হতে পারে বা পুরনো কোনো বিষয় নিয়ে ছোট একটা কথা নিয়ে মাঝে মাঝে কিন্তু আপনাদের মধ্যে অশান্তির জায়গা কিন্তু লক্ষ্য করা যাবে। এবার চলে আসি যারা ম্যারিড পার্সন তাদের কেমন যেতে পারে। দেখুন, প্রথম 16ই সেপ্টেম্বর পর্যন্ত যথেষ্ট ভালো যাবে। মাঝে মাঝে আপনার ওয়াইফ একটু ইগো বা একটু জেদ দেখাতে পারে, কিন্তু 16ই সেপ্টেম্বরের পরে আপনার ওয়াইফ বা হাজব্যান্ডের কিন্তু শরীরটা একটু খারাপ যেতে পারে, এটা এখানে লক্ষ্য করা যাচ্ছে। তবে সবার যে খারাপ হবে এটা নয়, এটা একটা গোচর বা ট্রানজিট অনুযায়ী একটা বেসিক ধারণা দেওয়া হচ্ছে। প্রতিটা মানুষের জন্মছক এক একটা ফিঙ্গারপ্রিন্টের মতো, সেটা বিচার করালে আমরা আরো বিস্তারিত কিন্তু তার সম্বন্ধে জানতে পারবো। কিন্তু ওভারঅল দেখা যাচ্ছে আপনার ওয়াইফের কিন্তু বা আপনার হাজব্যান্ডের কিন্তু একটা শরীর কিন্তু খারাপের জায়গা লক্ষ্য করা যাচ্ছে 16ই সেপ্টেম্বরের পরের থেকে। এবং কুম্ভ লগ্ন কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রেও 18ই সেপ্টেম্বরের পরে আপনি কোনো বড় চিন্তাধারা ডিসিশন বা কোনো কিছু ইনভেস্টমেন্টের জন্য একটা পারফেক্ট টাইম কিন্তু আপনার লাইফে আসছে। জন্ম ছকে যদি আপনার শুক্র গ্রহ ভালো থাকে, অবশ্যই এই টাইমে ইনভেস্ট করুন। পরবর্তীকালে কিন্তু এর দ্বারাই আপনার জীবনে লাভ অবশ্যই আসবে। তো এখানে আমি বলবো কুম্ভ লগ্ন কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে 18ই সেপ্টেম্বরের আগে কোনো ইনভেস্টমেন্ট না করার জন্য। 18ই সেপ্টেম্বরের পরে আপনার ভাগ্য পুরোপুরিভাবে আপনাকে সাথ দেবে। এই সময়টাকে অবশ্যই কাজে লাগানোর চেষ্টা আপনি কিন্তু করুন। যারা বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন চাকরি সূত্রে কোথাও আছেন, এই মাসটা আপনার কাজের জন্য যথেষ্ট পজিটিভ। দেখবেন কাজের জায়গায় আপনার সুনাম হবে, কাজের জায়গায় যথেষ্ট আপনার নাম বাড়বে, আপনি রিল্যাক্স মুডে কাজ করতে পারবেন। কিন্তু যার জন্মছকে ব্যক্তিগত 10th হাউস কোনোভাবে পীড়িত আছে বা 6th হাউস পীড়িত আছে, তাদের ব্যাপারটা আলাদা, কারণ প্রতিটা মানুষের জন্মছক এক একটা ফিঙ্গারপ্রিন্টের মতো। এখানে দেখাচ্ছে গোচর বা ট্রানজিট অনুযায়ী কিন্তু আপনার এই সময় কাজের জায়গা যথেষ্ট উন্নতির জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা ব্যবসার সাথে যুক্ত আছেন, এই মাসটা নো ডাউট আপনার খুব ভালো যাবে। শুধুমাত্র আপনি কথার যে বাণী বা কথার যে বলার ধরনটাকে সেটাকে সঠিক রাখার চেষ্টা করুন। মাথা গরম করে ফেলবেন না, কথা সবসময় একটু ঠান্ডা মাথায় বলার চেষ্টা করুন। দেখবেন আপনার বিজনেসের জায়গাও যথেষ্ট ভালো জায়গা কিন্তু কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে দেখাচ্ছে। এরপরে চলে আসবো মীন লগ্ন মীন রাশির মানুষদের কেমন যেতে পারে। তো মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে বলবো এই সময় আপনারা ফাস্ট ফুড একটু কম খাওয়ার চেষ্টা করুন। এই সময় কিন্তু আপনার লিভার রিলেটেড প্রবলেম দেখা দিতে পারে বা হজমের সমস্যা দেখা দিতে পারে বা আপনার ফ্যাটি লিভার ধরা পড়তে পারে বা লিভার রিলেটেড যে কোনো বিষয় কিন্তু আপনার লক্ষ্য পড়তে পারে। সেই জন্য অবশ্যই ফাস্ট ফুড কম খাওয়ার চেষ্টা করুন এবং নিজের শরীরের প্রতি এই মুহূর্তে কিন্তু অবশ্যই নজর দেওয়া আপনার প্রয়োজন।
যদি পড়াশোনার দিকে লক্ষ্য করি মীন লগ্ন মীন রাশির মানুষদের ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাসটা খুবই পজিটিভ, খুবই ভালো একটা সময় লক্ষ্য করা যাচ্ছে। এই সময় কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণ কিন্তু পড়াশোনার দিকে ইমপ্রুভমেন্ট করতে পারেন, বা কোনো যদি এক্সাম থাকে কোনো, সেই এক্সামেও কিন্তু কোয়ালিফাই হওয়ার চান্স কিন্তু এখানে প্রচুর মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। চলে আসি লাভ রিলেশনের ব্যাপারে আলোচনা। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে লাভ রিলেশনের জায়গা কিন্তু এই সেপ্টেম্বর মাসটা খুব একটা ভালো আমি দেখছি না। সব সময়ের জন্য কিন্তু ছোটখাটো ব্যাপারে ইস্যুতে আপনাদের মধ্যে ঝগড়া অশান্তি এগুলো কিন্তু লেগেই থাকবে, এটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো এই মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে যারা লাভ রিলেশনে আছে তাদের দিক থেকে বলবো আপনার পার্টনার একটুতেই কিন্তু সেও ইমোশনাল, আপনার প্রতি একটু মন খারাপ করতে পারে। এবং যারা বিবাহিত তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা তাদের মোটেই কিন্তু ভালো টাইম যাচ্ছে না। তাই আপনারা একটু কি বলবো, নিজেরা যতই মনে রাগ হোক যাই হোক নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা করুন, কম কথা বলুন, কিন্তু যেটা বলবেন বুঝে সুঝে বলার চেষ্টা করুন, যাতে একটা কিছু বলে দিলেন সে আর একটা বললো, অশান্তির জায়গায় যাতে না বাড়ে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো মীন লগ্ন মীন রাশির মানুষদের ক্ষেত্রে এই সময় যদি কোনো কিছুতে ইনভেস্ট করেন সেটাতে লাভ হবে। এই সময় যদি আপনি কোনো কিছুতে নতুন কিছু খুলতে চান, জীবনে উন্নতি করার জন্য কোনো জায়গায় ইনভেস্ট করতে চান, সেটাও কিন্তু আপনার জন্য লাভজনক লক্ষ্য করা যাচ্ছে। মীন লগ্ন মীন রাশির মানুষদের ক্ষেত্রে যারা চাকরির মধ্যে আছেন, কোম্পানি বা বিভিন্ন চাকরির মধ্যে, তাদের মধ্যে এই মুহূর্তে তাদের স্থানটা পরিবর্তন হোক তার মনে খুব ইচ্ছা কিন্তু চলছে, বা আমি এই জায়গাটা চেঞ্জ করে একটা বেটার কিছু খুঁজি এরকম ইচ্ছা কিন্তু তার মনের মধ্যে চলছে। তো সেটা যাওয়ার আগে খুব বুঝে সুঝে কিন্তু সেই জায়গায় পা দেওয়ার চেষ্টা করবেন, এটা কিন্তু ব্যক্তিগত বলবো। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে যারা বিজনেসের মধ্যে যুক্ত আছেন, প্রথম 15-20 দিন খুব একটা ভালো না গেলেও আপনার সেপ্টেম্বর মাসের শেষের দিকের কিন্তু 20 তারিখের পরে থেকে বিজনেসের দিকটা গ্রো পাবে, বা আপনার ইচ্ছা মতো ধীরে ধীরে ইনকামের গ্রোটা বাড়বে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তা এই ছিল মকর কুম্ভ মীন তিনটে রাশির সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে। আশা করি আলোচনাটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে পরবর্তীকালে যে ভিডিওগুলো ছাড়বো সেগুলো যেন আপনারা পেয়ে যান। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।